ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে নিয়ে দেশের বাড়িতে এসেছি, 4 দিন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেলাম। চা না খেলে তো চোখের ঘুম যাবেই না আমার। তারপর খেপি আমার চুলটা বেঁধে দিচ্ছিল। টুকটাক হেয়ার স্টাইল জানলে পরেও বেনাতে আমি পারি না কিছুতে নিজের চুল নিজে, তাই ওই বেঁধে দিচ্ছিল খেজুর বেলুনি। তারপর আবারও ঘরের মধ্যে একটু শুয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। মেয়েকে নিয়ে শুয়েছিলাম একটুখানি। কি মন গেল, আজকে রং আর তুলি নিয়ে বসেই পড়লাম, কিছু আঁকবো বলে। তাই তবে রং তুলি দিয়ে কলকা আঁকতে গিয়ে মনে হলো যে আজকে বিকেলবেলা বুনিকে সাজাবো। তার মধ্যেই দেখি হঠাৎ দিদা মাংস এনে মাংস রাঁধতে শুরু করে দিয়েছে। আজকে আমরা মাংস খাবো। এই দেশের বাড়িতে দিদার হাতের মাংস প্রথমবার খাচ্ছি। আগেরবার যখন বিয়ের পর এসেছিলাম তখন একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, বাড়িতে আর খাওয়া হয়নি। তবে আমার বড়মশাই এই দেশের মাংসর খুব নাম করে। আজকে খেয়ে দেখা যাক কেমন হয়। ওরা আবার মুরগির পাও খায়, তবে আমি তো সেটা খাই না, তাই আমি বসে খালি দেখছিলাম। আমি একদম খেতে পারি না, আমার কেমন ঘৃণা মতো লাগে। তবে যার যার পছন্দ। কষা মাংসটা খেয়ে বাইরে গেলাম আর দেখলাম মাসিমণি আর মেসোমশাই চলে এসছে। আমরা এসছি বলে মাসিমণিও এসছে। 2 দিন থাকবে, তারপর আবার বাড়ি চলে যাবে। আবার বাইরের দিকে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আজকে যেন মনে হচ্ছে বৃষ্টির দিনের পিকনিকের মতো। হেভি মজা হয়েছে জানো তো, সবাই একসাথে খাওয়া দাওয়া। তারপর বিকেলবেলা আমি বসলাম বনিকে সাজাতে। তারপর কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে ঘুরতে। অনেকদিন ফুচকা খাবো করছি, তবে বৃষ্টির জন্য খাওয়া হয়নি, তাই আজকে নিয়ে গেল। তারপর বাড়ি এসে ভাত টাত খেয়ে শুয়ে পড়লাম। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ বৃষ্টির জন্য বেশি কিছু তো করতে পারছি না। তাই চলো টাটা।